হ্যালো গাইস, ইউ আর ওয়েলকাম টু ডব্লিউবিসিএস অল। আজকের ভিডিও টপিক ডব্লিউবিসিএস স্ক্যানার সম্পর্কে। তার আগে সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক ডব্লিউবিসিএস স্ক্যানার। এটা ডব্লিউবিসিএস স্ক্যানার দেখতে পাচ্ছ, 9th এডিশন, একাডেমিক অ্যাসোসিয়েশনের তৈরি, সুতপা কর এবং সাময়িক সরকারের লেখা। চলো তাহলে দেখা যাক ভিতরে কি আছে। কন্টেন্ট এখান থেকে শুরু হচ্ছে, ইংলিশ কম্পোজিশন থেকে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল নলেজ, জিআই, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। তারপরে এখানে সলভ পেপার, ডব্লিউবিসিএস মেন্স এক্সাম, মডেল লেটার রিপোর্ট। এখান থেকে শুরু হয়েছে রিলেট কোশ্চেন, ইংলিশ থেকে শুরু হয়েছে 1999 থেকে 2020। অ্যানালাইসিস করা আছে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে, দেখতে পাচ্ছ কোশ্চেন। সিনোনিম থেকে শুরু হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ কোন বছরে কি কোশ্চেন এসছে সেগুলো দেওয়া আছে ইংলিশে। এখানে কিছু এক্সট্রা দেওয়া আছে, সিনোনিম, অ্যান্টোনিমস, কিছু এক্সট্রা দেওয়া আছে, ইডিয়ামস, এরকম ইংলিশে সব দেওয়া আছে। তারপরে হিস্ট্রিটা দেখব। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, এটাও তাই 1999 থেকে 2020 পর্যন্ত প্রিলির কোশ্চেন দেওয়া আছে। এখানে একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি, টপিক ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কি এসছিল কোন বছর সেগুলো সব ডিটেলস দেওয়া আছে, কত নাম্বার এসছিল। আর এই বইটার একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে আগের বছরের মানে আগের প্রিলির কোশ্চেনের সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে, মানে ওই কোশ্চেনটার ওরিয়েন্টেডে কিছু পয়েন্ট দেওয়া আছে প্রতিটি কোশ্চেনের সাথেই, প্রায় প্রতিটি কোশ্চেনের সাথে, সব কোশ্চেনের সাথে নয়, তবে প্রতিটি কোশ্চেনের সাথেই প্রায় কিছু এক্সট্রা কোশ্চেন অ্যাড করা আছে। এবং চ্যাপ্টার শেষেও কিছু কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। চ্যাপ্টার শেষেও কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে। এখান থেকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া শুরু হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে, এটাও তাই 1999 থেকে 2020 পর্যন্ত আছে। অ্যানালাইসিস দেখতে পাচ্ছ এখানে, কিছু ডায়াগ্রাম, এটাও তাই জিওগ্রাফিতে অনেক কোশ্চেন দেওয়া আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট বলে একটা ইএস কোশ্চেনের রিলেটেড অনেক কোশ্চেন, এটাই এই বইটা স্পেশাল বলতে পারো। চ্যাপ্টার শেষে এরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। সায়েন্স এখান থেকে শুরু হচ্ছে,
সায়েন্সের তিনটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। অ্যানালাইসিস দেওয়া আছে কোন চ্যাপ্টার থেকে কী কোশ্চেন এসছে টপিক ওয়াইজ। সায়েন্সে 2002 থেকে, না এটাও সায়েন্সেও তাই, 1999 থেকেই আছে কোশ্চেনগুলো। এই চ্যাপ্টার থেকে 2002 থেকে কোশ্চেন, মানে তার আগে আসেনি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, 2002 থেকে এসছে। এখান থেকে ইন্ডিয়ান পলিটি শুরু হচ্ছে। অ্যানালাইসিস দেখতে পাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে অ্যানালাইসিস। এটাও তাই, প্রতিটি কোশ্চেনের সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে, মানে ওগুলো কোশ্চেন বলতে পারো। ইন্ডিয়ান ইকোনমি অ্যানালাইসিস দেওয়া আছে এটারও, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, বা এবছর প্রিলিতে কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট হতে পারে। জিআই চ্যাপ্টার ওয়াইজ সব দেওয়া আছে। মেন্সের শুরু হচ্ছে এখান থেকে, 2014 থেকে 2019 পর্যন্ত মেন্সের দেওয়া আছে 5 বছরের কোশ্চেন। ফার্স্টই পেপার 1 বেঙ্গলি উর্দু শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ কোশ্চেন পুরো একদম দেওয়া আছে, সাথে অ্যান্সারও করে দেওয়া আছে। এটা 2018 মেন্সের কোশ্চেন বেঙ্গলি। লেটার রাইটিং, ড্রাফট সব ভালো করে দেওয়া আছে। হিন্দি আছে, বেঙ্গলি আছে, উর্দু আছে পেপার 1-এ। তারপরে পেপার 2 ইংলিশ, ইংলিশ শুরু হচ্ছে এখানে। ইংলিশও তাই, লেটার রাইটিং, ড্রাফট, রিপোর্ট রাইটিং, পেসে, কম্পোজিশন সবই দেওয়া আছে অ্যান্সার করে। কী কী কোশ্চেন এসছে, কীরকম এসছে এগুলো দেখে, মানে এই 5 বছর কী এসছে দেখে সামনের বছরে কি আসতে পারে একটা আইডিয়া করা যেতে পারে, বা কোন জায়গা থেকে আসে বেশি কোশ্চেন সেগুলো দেখে বোঝা যেতে পারে। এখান থেকে পেপার 3 শুরু হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি। অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দেওয়া আছে ফার্স্টেই, কোন চ্যাপ্টার থেকে কী এসছে কোথা থেকে। হিস্ট্রির পর এখানে পেপার 3 জিওগ্রাফি দেওয়া আছে। জিওগ্রাফি, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটাও এখানে তাই অ্যানালাইসিস করা আছে চ্যাপ্টার ওয়াইজ। এরকমই তাই, সব একদম দেওয়া আছে 2014 থেকে 2019 পর্যন্ত, যেহেতু 2020 মেন্স এখনও হয়নি। এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ সব দেওয়া আছে এর ভিতরে, মানে এটা পেপার 4। এখানে অ্যানালাইসিস করা আছে কোথা থেকে কী এসছে, কত নাম্বার
সব। এটাও তাই 2019 থেকে 2014 পর্যন্ত সব দেওয়া আছে। পেপার 5 দেখব। এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। সব দেওয়া আছে। এখানে ইকোনমি দেওয়া আছে, স্পেশাল আরবিআই দেখতে পারো কোত্থেকে কী এসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন, কোন চ্যাপ্টার থেকে কম কোশ্চেন এসছে। এটাও তাই 2014 থেকে 2019 পর্যন্ত সব কোশ্চেন দেওয়া আছে এখানে। তারপরে পেপার 6 ম্যাথস জিআই, রিজনিং, অ্যারেঞ্জমেটিক দেখতে পারো। এখানেও তাই অ্যানালাইসিস করা আছে পুরো, সব দেওয়া আছে এরকমই চ্যাপ্টার ওয়াইজ, সলভও করা আছে। তারপরে যেটা এই বইটার মেন ব্যাপার সেটা হচ্ছে এই বইটাতে অপশনালের কিছু পেপার দেওয়া আছে, সব দেওয়া নেই, কিছু পেপার দেওয়া আছে। 2019, 18 এরকমই কিছু দেওয়া আছে, আমি দেখেছি। তার মধ্যে আছে জিওগ্রাফি, হিস্ট্রি, এগ্রিকালচার, অ্যানথ্রোপোলজি, আর কি আছে, বেঙ্গলি আছে, ইংলিশ আছে, বোটানি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ফিজিওলজি আছে, সোশ্যোলজি আছে, সব কিছু নেই, আছে কিছু কিছু আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, উর্দু আছে। কিন্তু প্রতিটি বছরে নেই, 2019-এরই আছে, 2019 আর 2018-র আছে, এগুলোই আছে। এটা 2018, ওটা 2019 দেখালাম। আর লাস্টে কিছু আছে দেখায়, এই যে কিছু লেটার আছে, ডায়লগ আছে, রিপোর্ট রাইটিং আছে, বেঙ্গলি, ইংলিশ কম্পালসারি, কম্পালসারির জন্য কিছু এক্সট্রা। দেখতেই পাচ্ছ অনেক বড়, অ্যাকচুয়ালি বইটা প্রচুর মোটা, প্রচুর বলতে গেলে একদম প্রচুর মোটা। কতগুলো পেজ আছে এখান থেকে দেখায়, 1562টা পেজ আছে টোটাল। এবার বলি এই বইটার ভালো দিক আর খারাপ দিক। বইটা বলতে গেলে বইটার সব ভালো, আর বইটা বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট বইটা। কারণ আমরা যদি কোশ্চেন না জানি আগের বছরের বা বিগত বছরের, যদি আমরা কোশ্চেন না জানি বা না দেখি, তাহলে আমরা বুঝতেই পারবো না যে কোত্থেকে আসবে আমাদের প্রশ্নটা, কোন চ্যাপ্টার থেকে কিভাবে আসবে বা কীরকম কোশ্চেন আসবে আমরা বুঝতেই পারবো না। তো তার জন্য আমাদের একটা দরকার, সেটা হচ্ছে যে আমাদের একটা বই দরকার, যেটাতে আমাদের পুরো কোশ্চেন পেপারগুলো দরকার। আর শুদ্ধ কোশ্চেনগুলো হলে হবে না, সেটা সলভও দরকার। কারণ যদি আমরা না জানি যে কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে, তাহলে খুবই অসুবিধা। যে কোনটা ঠিক কোনটা ভুল যদি আমরা না জানি, মানে আমরা নিজেরাই যদি করতে যাই, তাহলে আমরা হয়তো অনেক ভুল করব, বা প্রতিটি বই ঠিক দেওয়া নেই। কিন্তু এই বইটাতে বলতে গেলে আমি এখনও পর্যন্ত কোনো ভুল দেখিনি।
আমি করেছি। আমি আমার জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি অনেকটাই হয়েছে বলতে গেলে। এগুলো শেষ হয়ে গেছে, প্রিলি মেন্স শেষ হয়ে গেছে। এখনও অনেক বাকি আছে, আমি পুরো বইটা এখনও শেষ করে উঠতে পারিনি, করছি, আস্তে আস্তে করছি। তো আমার যেটুকু আমি কোনো ভুল পাইনি, বরঞ্চ খুব ভালো। এই চ্যাপ্টারের সাথে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া আছে, এটার সাথেই মানে অনেক কোশ্চেন বেরিয়ে যায়। মানে একটা কোশ্চেনের রিলেটেড আরও 2, 3, 4 এরকম অনেক কোশ্চেন চলে আসে। তো বলতে গেলে বইটা মোটা হওয়ার পিছনে এটাও একটা কারণ আছে, যে বইটা মোটা হওয়ার পিছনে এইরকমই অনেক, মানে একটা কোশ্চেনের সাথে সবাই হয়তো বইটা এই ভেবে কিনবে যে এটা আগের বছরের কোশ্চেন দেওয়া আছে, কিন্তু একদমই নয় সেটা। যে এই বইটার সাথে কিন্তু অনেক অনেক এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেন রিলেটেড। আর আরেকটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এই প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ যে এই অ্যানালাইসিস করা আছে যে কোন চ্যাপ্টার থেকে কোন বছরে কত নম্বরে কোশ্চেন এসছে, এটা একটা খুব ভালো দিক। কারণ হচ্ছে আমরা যদি জানতে পারি যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা ওই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে পারবো, তাহলে আর একটু ভালো মার্কস আমরা আনতে পারবো ওই জায়গাটা থেকে। তো এটাই ব্যাপার। আর আর ভালো বলতে এখানে এই যে লাস্টে মেন্সের কোশ্চেন পাওয়া যায় না, একদমই পাওয়া যায় না বলতে গেলে। আমি তো পাচ্ছি না, আমার জিওগ্রাফি অপশনাল, তো আমি মেন্স বলছি অপশনাল পেপারের অ্যান্সার পাওয়া যায় না, কোশ্চেনই পাওয়া যায় না বলতে গেলে। আমি তো পাচ্ছি না, জানি না, যদি কেউ কোনো বই জানো তো আমাকে সাজেস্ট করো জিওগ্রাফির অপশনাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখান থেকে আমি অনেক কোশ্চেন পেয়েছি, মানে দু বছরের কোশ্চেন পেয়েছি, তো আমার অনেকটা হয়েছে যে এরকম কোশ্চেন আসতে পারে। এছাড়াও জিওগ্রাফি ছাড়াও অনেক কিছু আছে। আরেকটা স্পেশাল ব্যাপার এই বইটার, যে এই যে বাংলার কিছু মডেল কম্পোজিশন, মানে কিছু লেটার রাইটিং, ড্রাফট, রিপোর্ট, এগুলো সব এক্সট্রা কিছু দেওয়া আছে, মানে কি আসতে পারে সেরকমই নিজের কিছু সাজেশন দেওয়া আছে। তো এটা একটা খুব ভালো। আর বইটার লেখাগুলো, আমার যেটা সবথেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে বইটার লেখাগুলো, মানে লেখাগুলো খুব সুন্দর করে পড়া যায়, একদম ঠিকঠাক, আর পেজ কোয়ালিটিও খুব ভালো, বাস। আর এবার বলি বইটার খারাপ দিক। বইটার সবই ভালো দিক আছে, খারাপ দিক বলতে শুধু একটাই, সেটা হচ্ছে বইটার বাইন্ডিং একদম ভালো না। আমি জানি না আমার সাথেই হয়েছে কি না এরকম, বা এই বইটার সাথে কোনো ফল্ট হতেও পারে, কিন্তু আমার ক্ষেত্রে এই বাইন্ডিং একদম ভালো না। প্রতিটি ভাজে ভাজে একদম কেটে পেজ বেরিয়ে আসছে, তো আমি আঠা দিয়ে অনেক চিটিয়ে রেখেছি। আমার কালকে পড়তে পড়তে এই যে এখান থেকে খুলে গেছিলো, তো আমি এটাকে আবার আঠা দিয়ে লাগিয়েছি, এরকম পুরো কেটে সিঙ্গেল পেজ, মানে একসাথে 3-4টে নয়, সিঙ্গেল পেজ একদম পুরো। এই যে আমি দেখাই, এখানে আরেকটা খুলেছে, এই যে এরকম সিঙ্গেল পেজ পুরো খুলে বেরিয়ে চলে আসছে। তো এটা একটা খুব বাজে ব্যাপার। এত ভালো বই যদি এরকম করে, আর যদিও আমি খুব যত্ন করে বই পড়ি, তারপরেও এরকম হয়েছে। তো এটুকুই আমার বলার, যে আরেকটু হয়তো বাইন্ডিংটা একটু ভালো হতে পারতো। এছাড়া বাকি সব আমার কাছে তো বেস্ট। আর যদি ডব্লিউবিসিএস ক্লিয়ার করতে হয় তাহলে অবশ্যই কোশ্চেন জানতে হবে আগের বছর কী এসছে, বিগত বছর ধরে কী কোশ্চেন আসছে, আর তার জন্য এই বইটা খুবই দরকার। এবার হ্যাঁ, এর বদলেও অনেক বই আছে, কিন্তু এই বইটা খুব ভালো, আমার কাছে ভালো। আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ভালো করে ডিটেলস অ্যানালাইসিস করে একদম দেওয়া আছে টপিক ওয়াইজ, খুব ভালো। একটু মোটা এই যা, কিন্তু ওভারঅল খুব ভালো। তো গাইজ, ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করো। আরেকটা জিনিস, তো অনেকক্ষণ ধরে এই বইটা এখানে পাশে রাখা আছে, সপ্তশ্রী নাগ স্যারের লেখা বই মেক ইট বিগ। তো এটার যদি তোমরা রিভিউ চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিওটা যখন আসবে তখন তোমরা যেন দেখতে পাও। ওকে, চলো, বাই, গুড নাইট।